চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভিন রাজ্যে লাগাতার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর চলছে অত্যাচার। এরকম ঘটনা সামনে এসেছে বারংবার। মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিক তার সাক্ষী। মুখ্যমন্ত্রী ২১-এর মঞ্চ থেকে বাংলাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে তিনি বলেছিলেন, এরকম চলতে থাকলে আরও একটা ভাষা আন্দোলন হতে চলেছে। তবে এটা ভাষার সন্ত্রাস, এটা মানতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে কি বললেন, চলুন শুনে নেব। দেখুন, এটা একটা ফালতু বেকার একটা হাওয়া তুলেছে ভাষা সন্ত্রাস, একটা গল্প তুলেছে, ফাঁকা কতগুলো বুলি তুলেছে। আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরও বিপদ বাড়বে। বাইরে বাঙালি অবাঙালি মিলেমিশে সবাই থাকে। রুটিরুজির জন্য ভারতবর্ষের সব জায়গায়, সব রাজ্যে, সব কোণে বাঙালি আছে। এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন, তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি, তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদিভাই। কোথায় ভাষা সন্ত্রাস? বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশি না এদেশের বাঙালি, সেটা যারা বাইরের রাজ্যের অফিসার, পুলিশ, তারা ব্যর্থ হচ্ছে, তার জন্য প্রতিবাদ হচ্ছে। তার জন্য আপনাকে হস্তক্ষেপ করতে হবে। তার জন্য আপনি যান, গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের, তবে না ফেরতও আসছে। কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস, ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে হামলা, এবং আপনি যেটাকে বলতেছেন ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষের কোথাও চালু আছে বলে আমি মনে করি না। কালকে এখানে যদি কেউ বলে যে ভাই হিন্দিতে কথা বলা চলবে না, তাহলে সেটা হবে হিন্দির উপরে সন্ত্রাস। আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেন আপনি নিজেকে তৃণমূলকে, তাতে অবাক হবো না। মহারাষ্ট্রের শিবসেনা কী করছে? মারাঠি ভাষায় যে কথা না বললে তার উপরে হামলা করছে। আগামী দিনে আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো? সে গ্যারান্টি দিচ্ছেন তো? কারণ ভাষা সন্ত্রাস মানেটা কি? যে আপনার ভাষা শেষ কথা, এটা থেকে এইটাই আসবে। ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা, এটা আগামী দিনে প্রমাণের চেষ্টা হবে। এটা আবার মারাঠা মানে মহারাষ্ট্র না হয়ে যায়, যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে। এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্ত্রাস করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন, তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী, তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালিদের উপর হামলা শুরু করে দেয়, তাদের কাছ থেকে না টাকা কামানো আরম্ভ করে দেয়। আরেক বিপদের জন্ম হয় এই বাংলায়। ভুল হচ্ছে এটা। এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না, যুক্তি দিয়ে কথা বলবেন। 100 বার বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে, 100 বার হচ্ছে। তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, প্রশাসনকে বলুন দাঁড়াতে। এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল, তথ্য আপনার প্রশাসন তাড়াতে দিতে পেরেছে, হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে। কী করবে? হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে, দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি, চলতে থাকবে। দিল্লিতে কয়েকশো দুর্গাপুজো হয়। আপনি জানেন দিল্লি যারা দুর্গাপুজো করে তাদের ভাষা দেওয়ার জল পায় না। আপনার তো বাঙালি, আপনি বলেছেন কোনোদিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে? আমি বলেছি, হ্যাঁ বলেছি। জানেন দিল্লিতে যে দুর্গা প্রতিমা হয়, সে প্রতিমা ভাষণ দেওয়ার জল পায় না। ছোটো ছোটো নিজেরা তৈরি করেছে খাদের মতো, সেখানে তারপরে দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হয়। যমুনাতে দুর্গাপুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন। ছট পুজোতে সেখানটায় ছট পুজোর সুবিধা করে দেওয়া হয়, কিন্তু দুর্গা প্রতিমা ভাষণে কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে। আপনি তাদের পাশে থেকেছেন করবেন? খালি বাঙালি, আপনি নিজে বাঙালি বা ভাষা করছেন, আর আপনি বক্তৃতাতে খামোখা কথা হিন্দি কথা বলতে লেগেছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বাংলা ঘাবড়িয়ে যাবে। আর আপনার ভাষা বাংলা ভাষার সন্ত্রাস শুনে 3টে অবাঙালি, তারপরে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আছেন, অজ্ঞানে হাসপাতালে চলে গেল ওই মঞ্চ থেকে। ভোটার সব ভোটার তো আর যা লিস্ট থাকে সব তো আর ভোটার হয় না, ভুল ভ্রান্তি হতেই পারে। মৃত ব্যক্তির ভোট হয়, আমরা জানি, অস্বীকার করছি না। কিন্তু যে পরিমাণে বার হচ্ছে, কখনো দেখেছি আমরা ভোটিং অ্যাড হতে, কখনো দেখছি ভোটিং ডিলিট হতে। মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখলাম আমরা ভোট যুক্ত হলো, বিহারের ক্ষেত্রে ভোট বিযুক্ত হলো।
মহারাষ্ট্রে যেটা হয়েছে, হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেল অস্বাভাবিকভাবে লোকসভা আর বিধানসভা নির্বাচনের মাঝখানে, অর্থাৎ সেখানে ভোট যুক্ত হলো। বিহারের ক্ষেত্রে কি হচ্ছে, ভোট বিযুক্ত হচ্ছে, এখানে যুক্ত কিছু হচ্ছে না। তাহলে এখানে তো জনসংখ্যা বেড়েছে, এখানে জনসংখ্যা যদি বাড়ে তাহলে মহারাষ্ট্রের মতো করে এখানে যুক্ত হচ্ছে না কেন? এই যুক্ত বিযুক্তর খেলার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরকারি দলে মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া। বিহারে সরকারটা ওদের, বিএলও ওদের, ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না, কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে, ফলে এখানে যা খুশি তা করতে পারবে না বলে আমার মনে হয়। কিন্তু মানুষ সতর্ক হচ্ছে, যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে, তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে। সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে, নানা রকমের মিথ্যা অপপ্রচার হচ্ছে, সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক সময় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা ঘামাতে হবে, এটা সরকারের দায়িত্ব। সার্টিফিকেট দেওয়া, ডকুমেন্ট দেওয়া সরকারের দায়িত্ব। অন্য রাজ্যে বাংলার মানুষকে যেমন তথ্য সরবরাহ করে, ডকুমেন্ট সরবরাহ করে তাদেরকে সেখানটায় রক্ষা করা সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব। সে আসাম হোক, সে উড়িষ্যা হোক, সে মধ্যপ্রদেশ হোক, রাজ্য সরকারের দায়িত্ব সেই সমস্ত ব্যক্তিদের তথ্য সরবরাহ করে। কারণ যদি বাংলা থেকে অরিজিনেট করে, যা কিছু হচ্ছে বাংলা থেকে যাচ্ছে, মনে করুন এখান থেকে বিয়ে হয়ে কেউ আসামে গেল, সেই মেয়েটা তথ্য কিন্তু এখানে থেকে গেল। এখান থেকে কেউ চাকরির সুবাদে বাইরে গিয়ে স্থায়ী ঠিকানা করলো, তার অরিজিন রুটটা, শিকড়টা কিন্তু এখানে রয়ে গেল, তথ্য কিন্তু রাজ্যে থাকবে। ফলে রাজ্যের যে তথ্য বিভাগ, রাজ্যের যে বিভিন্ন প্রশাসন, সে প্রশাসনের তৎপরতা যত বাড়বে তত বাংলার বাইরে যারা বাংলার পরিযায়ী শ্রমিক আছে তাদের সুরক্ষা আরও বাড়বে বলে আমি মনে করি। তাই অকারণে এই গেল রব তুলে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে ভোট আদায় করার যে চালাকি, সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্যে আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন, সতেজ করুন। রাজ্যে রাজ্যে আপনার সরকারের অফিসার থেকে পাঠিয়ে দিন, কেউ কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। 3 নম্বর, যাদেরকে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে এই রাজ্যে, তাদেরকে ফের সেখানটায় পাঠানোর ব্যবস্থা করতে হবে, কেউ ঠেকাতে পারে না। এই ভারতবর্ষে যে যার খুশি যেখানে খুশি চাকরি করতে পারে, যেতে পারে, তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্ব আপনার। কারণ তারা অনেক বেশি রোজগার করার সুযোগ ছেড়ে আবার এই ভুকমারির দেশে চলে এসেছে। এই ভুকমারির দেশ থেকে তারা চলে গেছিল, বাধ্য হয়ে যদি কেউ ভুকমারি দেশে চলে আসে, অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসে, তাদেরকে আবার স্ব জায়গায় যেখানে যেখানে তারা রুটি রুজি রোজগার করতো সেখানে পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারের, এটাই মনে করি। তা রাজ্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে। শুধু ভয় দেখিয়ে ভোট নেওয়া নয়। লোকর দেখুন, আজকে দিল্লির জয় হিন্দ কলোনি, তৃণমূল নেতারা গিয়ে সেখানটায় প্রতিবাদ করছে। হঠাৎ জয় হিন্দ কলোনি নিয়ে তৃণমূল দলের জয় হিন্দ বন্দে মাতরম শুরু হয়ে গেছে। কিন্তু জয় হিন্দ কলোনি ওখানে ছিল, আগেও ছিল, ফরওয়ার্ড ব্লকের আমল থেকে ফরওয়ার্ড ব্লকের নেতারা করেছে। সেই কলোনির যারা মানুষ, কলোনির যারা বাসিন্দা, তারা কিন্তু নিজেদের পয়সা জোগাড় করে কোর্টে কেস করে তাদেরকে যদি উচ্ছেদ করতে না পারে তার অর্ডার তারা আদায় করেছে। তখন কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল দেখতে জানি তাদের নিজেদের পকেটে পয়সা খরচ করে তারা কোর্টে গিয়ে তাদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করছে। ঠিক এইভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে অত্যাচারিত হচ্ছে তাদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে কোর্টে তারা দরখাস্ত করে কোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর তাদের ফিরে আনার ব্যবস্থা হচ্ছে। তা রাজ্যের ভূমিকাটা কোথায়? রাজ্যের ভূমিকা হচ্ছে মানুষের মধ্যে ভয় দেখিয়ে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে ভোট বাক্স পূরণ করা। এই তো গল্প।